কি রে গীতা, শুনলাম তোর কর্তা নাকি মিলের কাজ ছেড়ে দিয়েছে। কি আর করবে দিদি, মিলে সারাদিন হাড় ভাঙা খাটুনি করে ঠিকমতো মজুরিটাও পায় না। সংসারে টানাটানি, এভাবে কি চলা যায় বলো তো দেখি। হ্যাঁ তাই তো, আমিও তো তোর দাদাকে বলেছি যে মিলের কাজ ছেড়ে অন্য কিছু করতে। তুমি বলো দিদি, এখন দু পেট নিয়ে যেভাবেই হোক চলে যাচ্ছে, কিন্তু সংসারে তো আস্তে আস্তে খরচ বাড়বে। আর সব খেয়ে ফেললেই তো হবে না, কিছু তো গুছিয়েও রাখতে হবে। যা ইনকাম করে তাতে সংসারই চলে না, আবার মজুত করার কথা বলছিস তুই। সে তো কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে পড়ে আছে। এভাবে বসে থাকলে তো দুদিন পর রাস্তায় নামতে হবে খাবার জোটাতে। অত চিন্তা করিস নে তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়েই যাবে। তাহলে চলি দিদি, উনি আবার খাওয়ার জন্য বসে আছে। এতক্ষণ লাগলো তোমার? এত সময়ে তো আমি কখন খেয়ে দিয়ে কাজে চলে যেতে পারি। তা মানা করেছে কে তোমাকে? নিজে তো একটু নিয়ে খেয়েও চলে যেতে পারতে। তাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম সব থালাবাটি তো তুমি নিয়ে গেছো। এসো, নিচে নেমে এসো, খেয়ে নাও দেখি। ওগো শুনছো, প্রকাশ নাকি মিলের কাজ ছেড়ে দিয়েছে। না জানবার কি আছে, দুজনে তো একই জায়গায় কাজ করতাম। আমি বলি কি, তুমিও মিলের কাজ ছেড়ে দাও, অন্য কিছু করো। কি সব বলো পাগলের মতো? মিলের কাজ ছেড়ে দিয়ে কি করব বলো তো দেখি। কাজ করলে কি আর কাজের অভাব নাকি? একটা না একটা কাজ ঠিক মিলে যাবে। আর এইভাবে কি সংসার চলে বলো? আমার কি করবার আছে গিন্নি বলো তো? সারাদিন তো কাজই করি, বসে তো থাকি নে। আচ্ছা বাদ দাও তো দেখি, তোমার যা ভালো মনে হয় করো। তার আগে বলো, রান্নাটা কেমন হয়েছে? তোমার রান্নার কি আর প্রশংসা করা লাগে গিন্নি? তোমার হাতের রান্নায় এক অন্য রকম জাদু আছে। তাই? সত্যি বলছো নাকি আমার মন রাখার জন্য বলছো? তুমিও আমাদের মিলের ম্যানেজারের মতো, যত ভালো করেই কাজ করো না কেন তার মন ভরবে না। থাক, আর বলা লাগবে না। খাওয়া তো শেষ, এবার হাত ধুয়ে উঠে পড়ো। ওগো, এভাবে বাড়িতে বসে থাকলে কি চলবে? তো কি করব আমি? কোথায় যাব? কে কাজ দেবে আমাকে শুনি? তাই বলে বাড়িতে বসে থাকলে তো আর কেউ কাজ দিয়ে যাবে না। বাইরে যাও, সবার সাথে কথাবার্তা বলো, দেখো একটা না একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমার বাড়িতে বসে থাকা বোধ হয় তোমার সহ্য হচ্ছে না। এটা কেমন কথা বললে তুমি? এই সংসার কি আমার একার? আমি নিজে ভালো থাকার জন্য কি তোমাকে এসব বলছি? ধর ঘোড়ার ডিম, এসব পেঁচাল শুনতে আর ভালো লাগছে না। আমি গেলাম। ওগো শোনো, রাগ করে না, আমার কথাটা তো শোনো। এই হলো ব্যাটা মানুষের দোষ, কিছুই বলা যাবে না। ধুর, আর ভালো লাগে না। হ্যাঁ, আরে প্রকাশ যে, আয় আয় এইদিকে আয়। কি দাদা, কিছু বলবে নাকি? কি রে, এই তোর মুখ চোখ ওরকম পেঁচার মতো লাগছে কেন? তা কি হয়েছে কি? সত্যি তো, আমি আগে খেয়াল করিনি। কি হয়েছে রে? এই, তার আগে প্রকাশের এক কাপ চা দে তো। একটা চা বললে? তোমরা চা খাবে না? আমরা এইমাত্রই খেলাম চা, তুই খা। এই তারপর এখন কি করবার সিদ্ধান্ত নিলি? এই হুট করে তো কাজ ছেড়ে দিয়ে চলে আসলি। তুমি বলো দাদা, মিলে ওই পরিবেশে কি কাজ করা যায়? ম্যানেজার বেশি বোঝে তো, তো এখন বুঝুক কেমন লাগে। তুই চলে আসবার পর পর সবাই কাজ ছেড়ে দিয়েছে। শুনলাম যে মিলটা নাকি বন্ধ করে দেবে। এটাই তো হওয়ার কথা ছিল। গরিবের ঘাম পানি করা টাকা যারা মেরে খায়, তাদের সাথে এমনটাই হওয়া উচিত। ঠিকই বলেছিস প্রকাশ, এই তোর মতো একজন ছিল বলে আমরা কত আনন্দে কাজ করতাম। এখন আর মিলে সেই মজা হয় না রে। যা হয় হতে থাক,
আমি বসে বসে দেখতে থাকি। তাহলে এখন কি করবি বলে ঠিক করলি? কোনো কাজবাজ থাকলে আমাদেরও বল, আমরাও আর কাল থেকে মিলে কাজ করতে যাব না। এখনো তো কিছু করবার কথা ভাবিনি, এই নিয়েই সংসারে অশান্তি, তাই তো বাড়ি থেকে বাইরে আসলাম। সত্যি বলেছিস রে ভাই, কি যে ভুল করেছি এই বিয়ে করে। বউ না থাকলে তো কিছু নিয়েই ভাবতাম না। তোদের থেকে আমি কত সুখী, আমার ঘরে বউও নেই, কোনো জ্বালাও নেই। আরে হা হা করে হাসিস নে, তা না হলে আবার মশা ঢুকে যাবে গালের মধ্যে। ওগো, কিছু কি ভাবলে তুমি? কি নিয়ে ভাববার কথা বলছো তুমি শুনি? কি নিয়ে আবার? হুট করে কাজ ছেড়ে দিলে এখন কি করবে? আমার থেকে তো চিন্তা দেখছি তোমার বেশি। মনে হয় সংসার তুমি চালাও। ওই দেখো, ভালো কথা বললেও দোষ। সংসার কি আমার একার, না তোমার আমার দুজনের সংসার? আমি যদি না বলি তাহলে কে বলবে শুনি? দেখো গিন্নি, আমার মন মেজাজ এমনিতেই ভালো না, তার উপর তোমার এই মানসিক অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। তোমার যা ইচ্ছে তাই করো। বুঝলে গিন্নি, মনে হয় দুদিনের মধ্যেই মিলের সব কাজ বন্ধ হয়ে যাবে। ভাবছি কি করে সংসার চালাবো। হঠাৎ করে মিল বন্ধ করে দেওয়ার কারণ কি? আর এতগুলো লোক এখন কি করে খাবে? বড় লোকরা কি আর গরিবের খোঁজ রাখে? তাদের লাভ দেখে শুধু। তাই বলে এইভাবে হুট করেই সব কিছু করে ফেলবে? এখানে আমাদের তো আর কিছু বলবার নেই, সব ম্যানেজমেন্টের কাজ। আমরা তো দিন রাত কলুর বলদের মতো খাটি শুধু। আচ্ছা, তাহলে এখন কি করবা বলে ভাবছো তুমি? আমার মাথায় তো কিছুই আসছে না গিন্নি, কি যে করব। আচ্ছা, অত চিন্তা করে মাথা নষ্ট করার দরকার নেই। এখন ঘুমাও, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কি গো, তুমি এখানে বসে কি করো? আর এই ঘাস পরিষ্কার করে কি করবা? আহ, আমার কাজ আমাকে করতে দাও তো, কি করব সেটা দেখলেই বুঝতে পারবে। তুমি সব সময় এমন খ্যাক খ্যাক করে কথা বলো কেন বলো তো? একটু ভালো করে কথা বলতে পারো না? মানুষের ভালো করে কথা বলতেও যত সময় লাগে, খারাপ করে কথা বলতেও সেই একই সময় লাগে। কথা না বলে এখান থেকে যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। বেটি মানুষের এই এক দোষ, বোঝে কম চেল্লায় বেশি, আর একটুতে একটু হলেই একদম লেবুর রস পড়তেই থাকে। চত্ব সব। জানো দিদি, আমার না আর সহ্য হচ্ছে না। সারাদিন এই খেচাখেচি ভালো লাগে না। কি নিয়ে এত ঝামেলা হচ্ছে তোদের, বল তো দেখি। সে সব সময় এমন করে কথা বলছে যে শুনলেই যে কারো রাগ হয়ে যাবে। শোন রে বোন, বেটা মানুষের পকেটে টাকা না থাকলে তারা পাগল হয়ে যায়। এখন একটু কম কথা বলবি ওর সাথে। আমি তো যা বলতে যাচ্ছি তাতেই দোষ হয়ে যাচ্ছে। চিন্তা করিস নে, এখন ওর কথায় ভুল বুঝিস নে। একটু চুপচাপ সহ্য কর। আমাকে দেখ, আমি তো তোর দাদার সাথে এই সব কাজ কাম নিয়ে কোনো কথাই বলিনি। কিন্তু দিদি, সংসারের চিন্তা তো এমনিতেই চলে আসে। সংসার কি তুই চালাস না প্রকাশ চালায়, তাই বল তো আগে। সেই চালায়, আমি আবার কেমন করে চালাবো? তাহলে তাকেই ভাবতে দে। তুই শুধু পাশে থেকে প্রকাশের হাতটা শক্ত করে ধরে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন আমি উঠি। কি রে, কি করিস এখানে? কি আর করব দাদা, বসে না থেকে কিছু তো করি। কয়টা লাউ গাছ লাগালাম, দেখি কি হয়। আমাকেও কয়েকটা বীজ দিতে পারতিস, আমিও এই পাশে লাগিয়ে রাখতাম। আরে নিষেধ করেছে কে তোকে? এই নে, আমার তো লাগানো শেষ, এই বীজগুলো নিয়ে লাগা তোর ওপাশে।
ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি গিয়ে দেখি, পরিষ্কার করে লাগিয়ে দিই বীজগুলো। কি চাও বুড়িমা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুই চিনবি নে বাছা, আমি ওই দূর গাঁয়ের লোক। এ পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম তোমরা যদি কিছু খেতে দাও। কই গো গিন্নি, কোথায় তুমি? একবার একটু বাইরে আসো তো। হ্যাঁ বলো, কি বলবে? বুড়িমাকে কয়টা খেতে দাও দেখি। ঘরে তো তেমন খাবার নেই, তোমার জন্য যা রেখে দিয়েছি সেই খাবার আছে। আমার খাবারটাই দিয়ে দাও বুড়িমাকে, আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। আমি তো ওর খাবারটা খেয়ে নিলাম, বেচারা তো না খেয়ে থাকবে। না বুড়িমা, আমি আবার রান্না করব ওনার জন্য, তুমি পেট পুড়ে খাও। বাছা, তুই এখানে, আর আমি তোকে খুঁজছি। কেন বুড়িমা, আমাকে দিয়ে আবার কি করবে তুমি? বলছি যে তোর গাছের লাউটা তো বেশ সুন্দর হয়েছে, আমাকে দিবি বাবা? আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেতাম। ঠিকই বলেছ বুড়িমা, এত কষ্ট করে লাউ গাছ লাগালাম, মাত্র একটা লাউ ধরলো। এই নাও, তুমি নিয়ে যাও এটা। কি হয়েছে দাদা? এই সকাল সকাল গলা ফাটিয়ে ডাকছো কেন শুনি? ওরে, ওরে দেখ দেখ, তোর জাংলায় কত লাউ ধরেছে, আর আমার জাংলায় মাত্র একটা লাউ। আমার তো আমার তো বিশ্বাসই হচ্ছে না দাদা, গাছে এত লাউ আসলো কোথা থেকে? তুই তুই আমার সাথে চিটিংবাজি করলি প্রকাশ। তুই ভালো বীজ লাগিয়ে আমাকে কমা বীজ দিলি। দাদা, তুমি বিশ্বাস করো, আমিও যে বীজ লাগিয়েছি তোমাকেও সেই বীজই দিয়েছি। বিশ্বাস করো বৌদি, কাল তো আমার কাছেও লাউ ছিল না, আজ এত লাউ কি করে হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই তো, এক রাতের মধ্যে মনে হয় সব জাদু হয়ে গেছে রে, তা না হলে কি হয়? ওগো, একটু এদিকে আসবা? কি বলবে এখানেই বলো, আমি শুনছি। আমার মনে হয় কাল ওই বুড়িমার জন্য এসব হয়েছে। সত্যি বলেছ গিন্নি, আমারও এখন তাই মনে হচ্ছে। যা হয়েছে ভালোই হয়েছে, এ কথা আর কারো কাছে বলো না কিন্তু, তাহলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ গিন্নি, তাই হবে। চলো তাহলে এখন লাউগুলো কেটে বাজারে বিক্রি করবার ব্যবস্থা করি।